আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে ক্যারামেল ছাড়া সহজ রেসিপিতে পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম দুধের এই পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এখানে ডিমের মেজারমেন্ট করে নিব, ওই জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। তো এখানে আমার ডিমের মিশ্রণটি মেজারমেন্ট কাপের 1 কাপ হয়েছে। এরপর আমি বাটিতে ঢেলে নিব। এরপর সেম কাপ দিয়ে আমি দুধ মেপে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। আর এই পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই ডিম দুধের পরিমাণ সমপরিমাণ হতে হবে। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর পুডিং তৈরি করার জন্য আমি এখানে কাচের হিটপ্রুফ বাটি নিয়েছি। এরপর এই বাটিতে আমি সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এরপর আমি এখানে ডিম দুধের মিশ্রণটি ঢেলে দিব। এরপর ঢাকনা লাগিয়ে এই পুডিংটাকে স্টিম করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পুডিং বাটি বসিয়ে দিব। এরপর ঢাকনা লাগিয়ে এই পুডিংটিকে আমি 25 মিনিটের মতো বেক করে নিব। এরই মাঝে এই পুডিংটি পুরোপুরি সেট হয়ে যাবে। পঁচিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে পুডিংটা পুরোপুরি সেট হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে যে পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে আমি 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপর ফ্রিজ থেকে নামিয়ে এই পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিব। ওই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মোল্ড আউট করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটাকে মূলত লাস অমলেট বলা হয়। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে সাবুদানার ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। সাবুদানার পুডিং তৈরি করে নেওয়ার জন্য প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই সাবুদানাগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে।
যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে। এই পর্যায়ে সাবুদানাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নিব। এরপর ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি। যখন চিনি এরকম গলতে শুরু করবে ওই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা খুব ভালো মতো গলে গেছে এবং ক্যারামেলে পরিণত হয়েছে। এই পর্যায়ে ক্যারামেল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি এরকম একটা কাচের হিটপ্রুফ বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি এই ক্যারামেলটা সেট করে নিব। এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিব। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি পুডিং বাটিতে ঢেলে নিব। এরপর ঢাকনা লাগিয়ে এই পুডিংটাকে স্টিম করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পুডিংটিকে আমি 30 মিনিটের মতো স্টিম করে নিব। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে পুডিংটা খুব ভালো মতো সেট হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পুডিংটাকে ভালো মতো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি এই পুডিংটাকে কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছুরির চারপাশটা ছাড়িয়ে নিব, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপরে পুডিংটাকে আমি অফ ক্যামেরায় মোল্ড আউট করে নিয়েছি। প্রিয় দর্শক, এই পুডিংটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।